আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাবো কিভাবে ধানের ভিউ থেকে ইঁদুর দমন করতে হয় বা কিভাবে নারকেল বা ডাবের গাছ থেকে ইঁদুর, পিঁপড়া, কাঠবিড়ালি দমন করতে হয়, তা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি 2 থেকে 3 দিন আগেই গাছে এসে দেখি হলো পিঁপড়া আছে প্রচুর পরিমাণ, মানে গাছ থেকে উঠে যাচ্ছে গোড়া থেকে এটা। তো দেখার পরে তো আমি 2-3 দিন পরে মানে যেগুলো দিব ওগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে প্রথমে উঠলাম। তো উঠে হলো প্রথমে হলো আমি হলো করে নিচ্ছি, এই কয়েকটা ডাগুর যেটা বলি বা ফেনা, এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই কাটার পরেও দেখেন কি পরিমাণ পিঁপড়া আমার, মানে একটা মরা যে ডাগু ছিল ওটা ভাঙ্গার পরে মানে প্রচুর পরিমাণ পিঁপড়া আমার গায়েতে পড়ছে, মানে এত পরিমাণ পিঁপড়া আছে বোঝা যাচ্ছে। তো আমি হলো পরিষ্কার টরিষ্কার করার পরে আমি হলো এই যে আমরা যেটা দিব হলো ল্যাপথোনিয়াম বা ল্যাপথনে বড়ি যেটা বলি, এই ল্যাপথনে বড়ি। তো একটা গাছেতে 3 থেকে 4টা দিলে না, বা 5টা দিতেও পারি, যে মানে 4-5টা, এটাই ভালো হয়, এটাই বেটার হবে। তো আমি মানে সম্পূর্ণটা আপনি তেনাতো বেঁধে নিয়ে দিতে পারেন বা এমনিতে ছিটাও দিতে পারেন, মানে যেভাবে দেবেন সেভাবেই, সমস্যা নেই, এটা কোনো নেই, রুলস নেই। তো কিছু কিছু আমি অল্প মানে 2-3টে তেনাতো বেঁধে দিই বা 2-3টে ছিটিয়ে দিই, এইভাবে আমি দিই। আর আমি যা যা দিচ্ছি এগুলো সব আমার ব্যক্তিগত বিষয়, বা আমি যা যা আপনাদের দেখাই। তো আমি হলো এই প্রসেসেই 2-3 বছর থেকেই করি, বা এই সব করলে আমি ভালো রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ। তো এই বড়িগুলো আমি হলো তেনাতে বেঁধে নিচ্ছি, বেঁধে নেওয়ার পরে আমি গাছেরটা উঠবে, উঠে আমি দিব। তো আমি বেঁধে নিচ্ছি হলো 2টে, আর হলো 3টে হলো এমনিতে ছিটিয়ে দিচ্ছি। মানে এটা হলো আপনি সম্পূর্ণটা বেঁধে নিয়েও দিতে পারবেন বা এমনিতে ছিটিয়েও দিতে পারবেন, এটা কোনো বিধিবিধান নেই যে ভাই বেঁধে দিতে হবে বা এভাবে ছিটিয়ে দিতে হবে। তো আমি যা যা করি বা যা যা আমি দেখাচ্ছি এগুলো করি আমি 3 থেকে 4 বছর থেকে এভাবে করে রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট হয়। তো আমি হলো 2টা বেঁধে দিচ্ছি আর হলো 3টা ছিটিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে আর আপনার গাছেতে পিঁপড়া আসবে না, ইঁদুর আসবে না, বা কাঠবিড়ালি আসবে না। এটার হলো একটা ঘ্রাণ আছে বা বাসনা আছে এটা বলে, এটা মানে এই বাসনা ইঁদুর বা কাঠবিড়াল বা পিঁপড়া এগুলো সহ্য করতে পারে না, বা ওটা হলো বিষ জাতীয়, ওটা দিলে ওগুলো মরেও যায় ঘ্রাণে, নাচতে পায় না, বুঝেছি। তো আমি তারপরে বৈকালে যাবো হলো ধানের ভেত ওষুধ দেওয়ার জন্য। আপনাদের আগে এক ভিডিওতে দেখাচ্ছি কি পরিমাণ ধান আমাদের নষ্ট করেছে, মানে আমরা হলো কাজের ব্যস্ততার কারণে আমরা ভিউ দেখতে পাইনি যে ইঁদুর লেগছে না কি কি হয়েছে ধানের অবস্থা। তো কিছুদিন পরে যা দেখি যে এই অবস্থা, কি পরিমাণ ইঁদুরে এবার নষ্ট খেয়েছে। তো আমি কনফার্ম হয়ে গেছিলাম যে হলো ইঁদুরে কাটিচ্ছে না প্যাকিয়ে কাটিচ্ছে, কারণ ইঁদুরে কাটলে এক প্রসেসে দমন করতে হবে, প্যাকিয়ে কাটলে অন্য এক প্রসেসে দমন করতে হবে, তাদের তাড়ান লাগবে। তো আমি রাতে একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, কিন্তু যে আমরা প্যাকি দেখতে পাই না। তো তখনই আমি কনফার্ম হয়েছে যে ইঁদুরে কাটিচ্ছে। তো ইঁদুরের ওষুধ দেওয়ার জন্য আমি প্রথমে ভেজে নিচ্ছিল বাদাম। এই ভাজা বাদাম দিলে বা ভাজা বাদাম হলে একটা ঘ্রাণ আসে বা সেন্ট আসে যেটা, ওটা হলে ইঁদুর মানে ওখানে আকৃষ্ট বেশি হবে, বেশি আসবে মানে খাওয়ার জন্যে। তো আমি হলো ওই প্রথমে ভাজা বাদাম হলো হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে মানে ভাঙ্গে নিচ্ছি যেটা। আর এমনিতে বাদামের ভিতরে বিচি থাকে, বিচিগুলো খন্ডে খন্ডে যেন ভাগ হয়, মানে এক জায়গাতে না থাকে। তো এই ভাঙ্গা নেওয়ার পরে আমি হলো ওর উপরে দিব হলো এই যে ওষুধটা। আর তার একটা বিষয় হলো এখানে হলো তেল সর্ষের তেল ইউজ করতে পারেন বা হালকা পরিমাণ বাদাম ইউজ করতে পারেন। এটা দেওয়ার কারণ যেন ওই যে ওষুধটা দিব ওই ওষুধটা হলো গুঁড়ে, এটা যেন ভালো করে ভিজে, মানে ভালো করে মিক্সার হয়, মানে সব জায়গাতে লেগে থাকে এই। তো তেল দিলে হয়, পানি দিলে হয়, মানে যাই যেটা দেয়, আমি পানি দিই তেল দিই, দুইটাই দিই। তো হালকা পরিমাণ পানি দেবেন, পানি যেন বেশি না হয়, অল্প পরিমাণ হয়, কারণ বেশি হলে আবার ওটা থাকবে না, ধুয়ে চলে যাবে। আর অল্প পরিমাণ হলে যেন হালকা পরিমাণ লেগে থাকে। আর এটা খেয়াল রাখতে হবে মানে মিক্স করার সময় যেন সম্পূর্ণ মানে পুরো বাদামের গায়ে যেন, মানে সব বাদামের গায়ে যেন এটা হলো ভরে থাকে এই, তাছাড়া অন্য কিছু না। আর আমি যা যা দিচ্ছি এটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাই। প্রায় 3 থেকে 4 বছর থেকে আমি এইভাবেই ধানের ভিউ থেকে বা মানে ইঁদুর দমন করেছি। তো আমি হলো দেওয়ার পরে মানে যেগুলো মিক্স করে নিচ্ছি, মানে ইঁদুরের খাবার যেটা তৈরি করছি ওটা নিয়ে ভিয়েতে যাচ্ছি। আর ভিয়ের তো ওখানে মিক্স করার জায়গা নেই, তাই আমি মানে ভিয়ে থেকে একটু দূরে ওখানে মিক্স টিক্স করে নিয়ে ভিয়েতে যাচ্ছি। তো ভিয়ে আসার পরে মানে খুঁজে দেখেছি মানে কোন কোন জায়গাতে মানে ওরা মানে নষ্ট করছে ধান বা কেটেছে যেটা বলি। তো অনেক খোঁজাখুঁজির পর মানে মানে খুঁজে দেখতে হবে, মানে এটা হলো আপনি মানে যেসব জায়গাতে কাটছে ওগুলো তো দিতে পারবেন। এমনিতে আপনি দেখেন মানে আপনার ভিয়েতে যদি পানি থাকে তাহলে আপনি হলো ভিয়ের ধ্যার দিয়ে দিতে পারবেন, বা পানি না থাকে তাহলে ভিয়ের মধ্যে দিলে ভালো হবে, মানে গোটা ভিউ দিতে হবেই। মানে গোটা ভিউ দিলে মানে অনেক জায়গা হলে ওরা ঘ্রাণ পায়, ওরা খেতে আসবে। কিন্তু আপনি হলো গোটা মানে আপনার হলো 10 শতক জমি, তো আপনি যদি খালি 3 জায়গার দেন বা 2 জায়গার দেন তাহলে তো ওরা খুঁজতেই পারবে না, ঘ্রাণই পাবে না। এখানে অনেক অনেক মানে ঘন ঘন জায়গা দিলে হবে, বেশি বেশি দিতে হবেই। আর এটা আমি হলো দিচ্ছি হলো কলার পাতার উপর, মানে আর শুধু মাটির উপর দিয়ে তাহলে তো থাকবে না, এখানে কলার পাতা বা অন্য কিছু বা কাগজ, অনেক কিছুর উপর মানে একটা যেন শুকনো থাকেই, মানে যেন নষ্ট হয়ে যায় বা পানি না ভরে। আর তারপরেও মানে ধানের ভিউ শুকনো থাকলেও ভিয়েতে কিন্তু কাদা থাকে বা পানি থাকে, এখানে কলা পাতার উপরে দিতে হবে, বা কলা পাতার উপরে দিই বা শুকানো মানে শুকিয়ে থাকতে হবে। দেওয়ার পরে
কোনো পাত্রের উপর বা কোনো কিছুর উপর দিতে হবে, এটাই মূল। কলা পাতা দিতে পারেন, কাগজও দিতে পারেন, পেপারে দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই, যেটা দিলে হবে, যে কোনো একটা। তো আমি দিচ্ছি আর খুঁজছি কোথাও শুধু ইঁদুরের খুন পাই বা ইঁদুরের ঘর যেটা বলি বা বাসা, তো ওখানে দেবো। তো আমি অনেক খোঁজার পরে এক জায়গায় আমি পাইছি ইঁদুরের ঘর বা বাসা যেটা, তো ওখানেও ভালো দুই তিন জায়গাতে দিলাম, যেন বের হলে যেন খায়। আর আমাদের মানে বিয়েতে আসা হয়নি অনেকদিন থেকে, অন্যান্য কাজের কারণে আমাদের বিয়ে এসে দেখা হয়নি যে হলো ধান কেমন হয়েছে বা হলো ইঁদুর লাগছে নাকি। তো অনেক কদিন পরে এসে দেখি মানে অনেক দিন আগেই লাগছে ইঁদুর, পরে আমরা বুঝতে পারিনি বা এসে দেখা হয়নি, এখানে বুঝতে পারিনি। তো ওরা অনেক পরিমাণে আমাদের ধান ক্ষতি করে ফেলছে, নষ্ট করে ফেলছে। তো আমাদের কারণে আমাদের ক্ষতি হলো, আমরা যদি আগে এসে দেখতাম তাহলে এই ক্ষতিটা হতো না। তো আমি হলো ওটা মানে দেওয়ার পরে আমি দিচ্ছি হলো ল্যাপথোনিয়ান বা ল্যাপথনে বড়ি, এটা হলো দিব হলো ভিয়ের ধ্যাত দেওয়া বা ভিয়ের মাঝখানে দিতে পারেন। তো শুকে থাকে ভিউ বা পানি না থাকে তাহলে ভিয়ের মাঝখানেও সেটা দিতে পারেন, আর যদি পানি থাকে তাহলে ভিয়ের এল দিয়ে দিবেন, ধ্যাত দিয়ে এই। তো এটা দিলে আপনার ভিয়েতে ইঁদুর আসবে না, ঢুকতে পারবে না। এই যদি এলটা দেওয়া থাকে ল্যাপটনের বড়ি বা ওই খাবার দিলে ইঁদুরে খেয়ে মরে দেবে। আর এই বড়ি দিলে এই বড়ির একটা ঘ্রাণ আছে বা বাসনা আছে, বাসনার কারণে ইঁদুর আসতে পারবে না, আপনার ভিয়েতে ঢুকতে পারবে না। এটা আপনি মানে ভিয়েতে যদি ইঁদুর না লাগে, বুঝছেন যে ইঁদুরে ঘুরিচ্ছে আপনার ভিয়েতে মানে কাটেনি, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, মানে দিতে পারবেন। আর যদি দেখছেন কেটিচ্ছে বা আপনার ক্ষতি হচ্ছে বা ক্ষতি করছে, তখন এটা দিলে আপনি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমি এটা দিয়েই ভালো রেজাল্ট পেলাম আলহামদুলিল্লাহ। আমি 3 থেকে 4 বছর থেকে মানে এগুলো দিয়েই ভালো রেজাল্ট পাই। এগুলো দিয়ে আমাদের মানে দেওয়ার পরে আর ইঁদুরে তেমন আমাদের ক্ষতি করে না বা ইঁদুর দেখাই যায় না, মানে নষ্ট করছি এরকম আর বোঝা যায় না। তো আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের গ্যাফুলাতির কারণে। আমরা যদি আগে দেখতাম, খেয়াল করতাম, তাহলে আমাদের ক্ষতিটা হতো না। তো আমাদের কারণে আমাদের ক্ষতি হয়েছে আর বলে লাভ নেই আমাদের। আমরা যদি গ্যাফুলাতি না করতাম তাহলে আমাদের এত ক্ষতিটা হতো না। তো আমরা হলো ল্যাপসনে বই দিচ্ছি, আর আমরা যে খাবার তৈরি করছি ওই বাদামে আমরা দিচ্ছি হলো অ্যাটেম বম যেটা বলি, অ্যাটেম বম এটা দিচ্ছি, আর ল্যাপথনে বই দিচ্ছি। আর এই ল্যাপথনে বড়িটা আমরা হলো বিক্রি করে 2 কেজি দিই, 33 শতকে 2 কেজি এরকম তাকে মাফ করে দিই এই। আর ওই অ্যাটেম বমের কোনো মাফ নেই, 100 গ্রাম বাদামে এতগুলো দিই বা এই মাপ, এভাবে আমরা মাপ করে দিই না। এমনিতে একটা খেয়াল রাখি যেন সব বাদামের গায়েতে ভরে, মানে এই ভরতে যতটুকু লাগে অতটুকু দিয়ে এটা হলো মিক্স করে নিই। নেওয়ার পরে দিলেই মানে আমরা ভালোই রেজাল্ট পাই। এটা দেওয়ার পরে আমাদের আর বিয়েতে ইঁদুর লাগে না বা ইঁদুর আমাদের নষ্ট করে না, এরকম আমাদের কোনো হয় না। তো এটা দিয়ে আমাদের ভালো রেজাল্ট হয়, আর এসব দিয়ে আমরা হলো কাজ চালিয়ে যায়। তো আমাদের অনেক ক্ষতিও করে ফেলছে ইঁদুরে, কিন্তু ইঁদুরের তো দোষ নেই বলা যাবে, কিন্তু আমাদের দোষ। আগে যদি আমরা দেখতাম যে ইঁদুর ঘুরিচ্ছে, তাহলে আমরা এসব দিলে আর ইঁদুর আমাদের এত ক্ষতি করতো না। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।